পবিত্র বাইবেলে কেবল 4টি সুসমাচার পুস্তক মথি, মার্ক, লুক এবং যোহনকে জায়গা দেওয়া হয়েছে। সুসমাচার পুস্তকগুলি নির্বাচনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া বা মানদণ্ড অনুসরণ করা হয়েছিল। প্রথমত, পুস্তকগুলি কোনো প্রেরিত বা তাদের সরাসরি শিষ্য কর্তৃক লিখিত কিনা। মথি এবং যোহন ছিল প্রেরিত, আর মার্ক ছিল যোহনের সহকর্মী এবং লুক ছিলেন প্রেরিত পোলের সহযোগী। অর্থাৎ লেখাগুলো যেন প্রথম শতাব্দী বা ফার্স্ট সেঞ্চুরির হয়। দ্বিতীয়ত, ওয়াইডলি কোন সুসমাচারগুলোকে মণ্ডলীতে ব্যবহার করা হচ্ছে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তৃতীয় ছিল ডক্ট্রিনাল কনসিস্টেন্সি, পুস্তকটির লেখা এবং শিক্ষা খ্রিস্টীয় বিশ্বাসের মূলনীতির সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাই করা হতো। চতুর্থত, পুস্তকটি পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছে কিনা এবং আধ্যাত্মিক গভীরতা আছে কিনা এটা পরীক্ষা করা হতো। আর এই 4টি মানদণ্ডের ওপর ভিত্তি করে সুসমাচার পুস্তক মথি, মার্ক, লুক এবং যোহনকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অন্যান্য সুসমাচার যেমন গসপেল অফ থমাস, গসপেল অফ ফিলিপ, গসপেল অফ জুডাস, গসপেল অফ মেরি, গসপেল অফ ট্রুথকে বাতিল করা হয়েছে। আমরা যদি জানতে চাই কেন, তাহলে আমাদের নস্টিসিজম সম্পর্কে কিছুটা জানা প্রয়োজন, যেটার বিরুদ্ধে প্রাথমিক খ্রিস্টীয় বিশ্বাসীদের প্রেরিতেরা সাবধান করেছিলেন। নস্টিসিজম ছিল একটি প্রাচীন ধর্মীয় ও দার্শনিক মতবাদ যা খ্রিস্ট ধর্মের শুরুর প্রথম দিকে প্রচলিত ছিল। নস্টিসিজম এসেছে নসিস শব্দ থেকে, যার অর্থ গুপ্ত জ্ঞান বা সিক্রেট নলেজ। নস্টিসিজম শিক্ষা দেয় জ্ঞানী মুক্তি, এই জগৎ হলো মন্দ। নস্টিকরা বিশ্বাস করে মানুষ এই দুঃখে ভরা বস্তু জগতে মুক্তি পেতে পারে শুধুমাত্র এক বিশেষ আত্মিক জ্ঞান বা নসিসের মাধ্যমে। নস্টিসিজম মতে 2 রকম ঈশ্বর রয়েছে, একজন ভালো উচ্চ সত্য ঈশ্বর যিনি পরম পবিত্র ও যাকে দেখা যায় না, আর তাকে তারা নাম দিয়েছে বাইথোস। অন্যদিকে আছে দেমিয়ার্চ, যিনি নিম্নমানের ঈশ্বর এবং এই ভ্রান্ত বস্তু জগৎকে সৃষ্টি করেছেন, আর তারা মনে করে পুরাতন নিয়মের ঈশ্বর হলেন এই দেমিয়ার্চ। নস্টিসিজম আরও শিক্ষা দেয় আত্মা হলো ঈশ্বরের এবং এটি পবিত্র। দেহ ও জগৎ পাপপূর্ণ এবং আত্মাকে আবদ্ধ করে রাখে। মুক্তির একমাত্র উপায় হলো আত্মা যেন সত্য জ্ঞান পেয়ে ঈশ্বরের নিকটে ফিরে যেতে পারে। এটি একরকমের হিন্দুইজমের জ্ঞানমার্গা, অর্থাৎ জ্ঞানের মধ্য দিয়ে মুক্তি লাভ। নস্টিকদের মতে যীশুখ্রিস্ট ছিলেন একজন বিশেষ ঈশ্বর প্রেরিত দূত, যিনি মানুষকে গোপন জ্ঞান প্রদান করতে এসেছিলেন যেন তারা আত্মিক মুক্তি লাভ করতে পারে। নস্টিকদের মতে যীশু সত্যিকারে মানুষ ছিলেন না, তিনি শুধু মানব দেহের মতো দেখাতেন, যেটা ডসিটিক্সরা মনে করত। ঈশ্বর কখনোই এই পাপময় বস্তু জগতে তিনি শরীর ধারণ করে আসতে পারেন না, এটাই ছিল তাদের যুক্তি। কিছু নস্টিক প্রবক্তা যেমন ব্যাসিলিডিয়ানস বিশ্বাস করত খ্রিস্ট ছিল এক ঈশ্বরীয় আত্মা, যা যিশু নামক একজন মানুষকে বাপ্তিস্মের সময় দেওয়া হয়েছিল এবং ক্রুশবিদ্ধ হওয়ার আগে তা যিশুর দেহ ত্যাগ করে চলে যায়। অর্থাৎ খ্রিস্ট দুঃখ ভোগ করেনি, কিন্তু যিশু নামে এই মানুষটি দুঃখ ভোগ করেছেন। নস্টিকদের মতে যিশুর প্রধান কাজ ছিল লুকানো ঐশ্বরীয় জ্ঞান প্রকাশ করা, যাতে মানুষ এই ভ্রান্ত বস্তু জগৎ থেকে মুক্তি পেতে পারে। তিনি ছিলেন গোপন সত্যের বাহক, যা সাধারণ মানুষ বুঝতে পারত না। যারা এই নস্টিক মতবাদকে ছড়িয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভ্যালেন্টিনাস, মার্সিয়ন এবং মনি। প্রেরিতেরা এই নস্টিক শিক্ষার তীব্র বিরোধিতা ও নিন্দা করেছিলেন। নস্টিকরা বিশ্বাস করত যে যিশু সত্যিকার অর্থে মানব দেহ ধারণ করেননি, তিনি শুধু দেহের মতো দেখাতেন। তাই যোহন লিখছেন, যে আত্মা যীশুখ্রিস্টকে দেহ ধারণ করে আসা স্বীকার করে সে ঈশ্বরের পক্ষ থেকে, আর যে তা অস্বীকার করে সে খ্রিস্ট বিরোধী আত্মা। প্রেরিতেরা জোর দিয়ে বলেছিলেন যিশু সম্পূর্ণরূপে মানুষ এবং ঈশ্বর, এই বিশ্বাস না থাকলে তিনি খ্রিস্ট বিরোধী। নস্টিকরা শিক্ষা দিতেন গোপন জ্ঞান বা নসিস ছাড়া মুক্তি সম্ভব নয়, কিন্তু প্রেরিতেরা শিক্ষা দেন যে যিশুর ওপর বিশ্বাস এবং অনুগ্রহেই মুক্তি আসে, কোনো গোপন জ্ঞান বা নলেজ দ্বারা পরিত্রাণ হয় না। তাই প্রেরিত পৌল তিমথিকে সতর্ক করেছিলেন, তিমথি, তোমার তত্ত্বাবধানে যা দেওয়া হয়েছে তা সযত্নে রক্ষা করো, অসার বাক্যালাপ এবং বিরুদ্ধ মতবাদ থেকে দূরে থেকো, যা ভ্রান্তিরূপে জ্ঞান নামে পরিচিত। এই নস্টিক ফিলসফির উপর বেস করে কিছু সুসমাচার বা গসপেল লেখা হয়েছিল, যেমন গসপেল অফ থমাস, গসপেল অফ ফিলিপ, গসপেল অফ মেরি, গসপেল অফ ট্রুথ
এইগুলোকে আর্লি চার্চ ব্যান করেছিল এবং সেই সময়কার নস্টিক শিক্ষকদের তীব্র বিরোধিতা করেছিলেন আর্লি চার্চ ফাদারদের মধ্যে ইরেনিয়াস, টার্টুলিয়ান, হিপোলাইটাস এবং ক্লেমেন্ট অফ আলেকজান্ড্রিয়া। 1945-এ মিশরের কাছাকাছি নাগ হামাদিতে কিছু নস্টিক নথি খুঁজে পাওয়া যায়, যেটা ছিল নাগ হামাদির একটি মোনাস্ট্রির পাশাপাশি। এই লেখাগুলো কপ্টিক ভাষায় ছিল এবং তার মধ্যে অনেক সুসমাচার ছিল যেগুলোকে নতুন নিয়মে সংযুক্ত করা হয়নি। আর এটাই নিয়ে জল্পনা শুরু হয়। কিছু মুসলিম এটা দাবি করে থাকে যে প্রকৃত গসপেলকে বিকৃত করা হয়েছে এবং আসল গসপেলকে লুকিয়ে ফেলা হয়েছিল, নষ্ট করে দেওয়া হয়েছিল এবং এই গসপেলগুলো ছিল আসল গসপেল এবং এগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল যাতে সম্রাট কনস্টান্টাইন এবং চার্চের নেতারা তাদের মনের মতো করে গসপেলগুলোকে বাইবেলে অন্তর্ভুক্ত করতে পারেন। বন্ধুরা, আমাদের জানতে হবে যে মূল প্রেরিতেরা এই শিক্ষাগুলোকে বর্জন করেছিল, কারণ এগুলো মূল খ্রিস্টীয় শিক্ষার বিরোধী ছিল। সেই সঙ্গে এই নস্টিক গসপেলগুলো লেখা হয়েছে 2nd সেঞ্চুরি থেকে 4th সেঞ্চুরির মধ্যে। নিউ টেস্টামেন্ট ক্যানোনাইজেশনের জন্য যে মাপকাঠি বা ক্রাইটেরিয়া রাখা হয়েছিল সেই অনুসারে লেখাগুলোকে অবশ্যই 1st সেঞ্চুরি হওয়ার দরকার ছিল। তাছাড়া এই গসপেল অফ থমাস, গসপেল অফ ফিলিপ, গসপেল অফ মেরি, গসপেল অফ ট্রুথ, এদের আসল যে অথর কোনো প্রেরিত বা তাদের সহকার্যকারী ছিল না, কারণ এই লেখাগুলো অনেক পরে লেখা হয়েছিল। মোরওভার এই নস্টিক গসপেলগুলোর সাথে ক্যানোনিক্যাল গসপেলের কোনো সামঞ্জস্য নেই। কেবল তাই নয়, নস্টিক গসপেলগুলো রহস্যে ভরা রয়েছে যেগুলো সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই নস্টিক গসপেলগুলোকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়া প্রাথমিক চার্চের কোনো চার্চ ফাদাররা এই পুস্তকগুলোকে গসপেলে বা বাইবেলে অন্তর্ভুক্ত করার জন্য রেকমেন্ড করেননি। নস্টিকদের মতে যিশু সম্পূর্ণ ডিভাইন ছিলেন, তার কোনো হিউম্যান বডি ছিল না। তাকে দেখা যেত, অ্যাপিয়ার হতো মানুষ হিসাবে, কিন্তু তার কোনো ফিজিক্যাল বডি ছিল না। আবার অন্যদিকে নস্টিক গসপেল ফিলিপে লেখা রয়েছে যিশু মাগদলিনী মরিয়মকে চুম্বন করলেন, যদিও সেখানে কোথাও উল্লেখ নেই যে যিশু মগদলিনী মরিয়মকে বিবাহ করেছিলেন। তাহলে এটা কি বিবাদপূর্ণ এবং রহস্যময় হচ্ছে না? তাই নস্টিক গসপেলগুলো ছিল বিভ্রান্তিকর এবং মূল শিক্ষার সম্পূর্ণ বিপরীত, তাই এগুলোকে গ্রহণ করা হয়নি। এই নস্টিক গসপেলগুলোকে ধ্বংস করে দেওয়া বা লুকিয়ে ফেলার পেছনে উদ্দেশ্য ছিল আসল প্রকৃত খাঁটি শিক্ষাকে রক্ষা করা। আমরা জানি কোরআনের সংরক্ষণের জন্য আসল কোরআন যাতে বিকৃত না হয়, সেই জন্য যেই কোরআনগুলো ভুলভাবে উচ্চারিত হতো সেগুলোকে নষ্ট করে ফেলা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল খলিফা উসমানের সময়ে। ইসলাম এটাকে নিয়ে গর্ব করে এবং তারা মনে করে এটা ঠিক করা হয়েছিল। তাহলে বাইবেলের সংযোজনের ক্ষেত্রে এটা কেন প্রযোজ্য হবে না? বাইবেলকে সংরক্ষিত রাখার জন্য, আসল শিক্ষাকে সংরক্ষিত রাখার জন্য যেগুলো ভ্রান্তিকর ছিল, যেগুলো মিথ্যা শিক্ষা ছিল, সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। তাই একজন খ্রিস্টান হিসাবে এটা আমরা বিশ্বাস করি, বাইবেলকে সংরক্ষিত করা হয়েছে এবং নির্ভুলভাবে এটাকে রক্ষা করা হয়েছে।